আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি হায়ার ম্যাথমেটিক্সের ফাংশন পর্ব 1। তো আজকে আমরা ফাংশন নিয়ে বিস্তারিত কথা বলবো। শুধু ফাংশন নয়, ফাংশনের সাথে যে সংশ্লিষ্ট যেগুলো থাকে, ডোমেন, রেঞ্জ, কোডোমেন, এক ফাংশন, সার্বিক ফাংশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যে চিত্রটা দেখছি আমি আর্ট করছি, এখানে দেখো যে এ বি সি ডি আর আর এস কে এম। তো এটা হলো সন্তানের ঘর, আর এটা হচ্ছে মায়ের ঘর অথবা মাতার ঘর। তা আমরা এ কে ধরলাম আবুল, বি কে বাবুল, সি কে কাবুল, ডি ফর ডাবুল, আর আর তে রহিমা, এস তে সকিনা, কে তে করিমা, করিমা, এম তে মর্জিনা। আবার যদি তোমাদের স্টুডেন্টের মাঝে এরকম কারো নাম থাকে, সেটা ওই নাম আকারে নেও না, জাস্ট আমি এখানে এই ফাংশনটাকে বোঝানোর জন্য এটা আলোচনা করতেছি তোমাদের সুবিধার জন্য। ঠিক এখানে এই ঘরে আমি যেটা নিয়েছি এই চিত্রে, সেটা হচ্ছে আবুল, বাবুল, কাবুল, ডাবুল, রহিমা, সকিনা, করিমা, মর্জিনা। ঠিক এখানে আবুল, বাবুল, কাবুল, ডাবুল, রহিমা, সকিনা, করিমা, মর্জিনা। তো দেখো, এটা সন্তান, এটা হচ্ছে মাতার ঘর। তাই এখানে আমরা দেখতেছি যে রহিমার সন্তান হচ্ছে আবুল, সকিনের সন্তান হচ্ছে বাবুল, করিমার সন্তান হচ্ছে কাবুল, আর মর্জিনার সন্তান হচ্ছে ডাবুল। এখানে দেখতেছি রহিমার সন্তান বাবুল, আবার সকিনের সন্তান আবুল, আবার করিমার সন্তান হলো কাবুল, অর্থাৎ মর্জিনার সন্তান হচ্ছে ডাবুল। এখানে দেখতেছি আর রহিমার সন্তান বাবুল, সকিনার কোনো সন্তান নাই, করিমার সন্তান কাবুল, আর মর্জিনার সন্তান ডাবুল। তো আমরা প্রথমে বলে রাখি যে পৃথিবীর যতগুলো সম্পর্কে আছে সবগুলো সম্পর্কে আমরা অন্যয় বলবো। অন্যয় যতগুলো অন্যয় তোমরা জানো, রিলেশন। অন্যয় হচ্ছে কি? রিলেশন। তাহলে রিলেশন যতগুলো মানে সবগুলো এখানে সম্পর্কগুলো হয় বাস্তব হোক অথবা অবাস্তব হোক। যদি বাস্তব অবাস্তব যাই হোক না কেন, সেগুলোকে আমরা অন্যয় বা রিলেশন বললাম। কথা ক্লিয়ার? এবং ফাংশনে আসি, যদি সম্পর্কগুলো বাস্তব হয়, পৃথিবীতে যা ঘটতেছে তা এরকম যদি বাস্তব হয়, তখনই সেক্ষেত্রে শুধুমাত্র ফাংশন হবে। যদি বাস্তব না হয়, অবাস্তব হয়, সেগুলোকে আমরা ফাংশন বলবো না, সেগুলোকে কি বলবো? অন্যয় বলি। সবগুলো সম্পর্কই অন্যয়। আমি আবার বলি যে যতগুলো সম্পর্ক আছে সবগুলো সম্পর্কই অন্যয়, এবং সম্পর্কগুলো বাস্তব হোক আর অবাস্তব হোক, যাই হোক না কেন, সেটা হবে অন্যয়। আর যদি সম্পর্কগুলো বাস্তব হয়, সেটা হবে ফাংশন। এবং আরেকটা কথা বলে রাখি, যেখানে মায়ের যে সন্তানটা হবে, অবশ্যই তার নিজের গর্ভের সন্তান হতে হবে। অর্থাৎ যদি অন্য কোনো সন্তান হয়, সেক্ষেত্রে হবে না। যেমন সৎ মা যদি হয়, সেক্ষেত্রে হবে না। সৎ মায়ের সন্তান কখনো ফাংশনের আওতায় পড়বে না। তো আমরা এবার একটু চেষ্টা করি যে এই চিত্রে যদি আমরা দেখি যে রহিমার সন্তান হচ্ছে আবুল, বা আবুলের মা হচ্ছে রহিমা, বা আবুলের মা সকিনা, কাবুলের মা করিমা, আর ডাবুলের মা হচ্ছে মর্জিনা। তাহলে তোমরা দেখো যে পৃথিবীতে একটা মায়ের যদি যতগুলো সম্পর্ক আছে, যে একটা মায়ের একটা সন্তানই হয়। একটা মায়ের একটা সন্তান হয়, দুটা হয়, তিনটা হয়। তাহলে এটা একটা সম্পর্ক, যা আমরা কি ফাংশন বলতে পারবো। এটা কি বলতে পারবো? ফাংশন। আবার এটা কি অন্যয় বলতে পারবো। এটাকে অন্যয় বলতে পারবো, ফাংশনও বলতে পারবো। এখানে দেখো, এখানে যে অবস্থাটা হয়েছে সেটা হচ্ছে আবুলের মা হচ্ছে সকিনা, বাবুলের মা রহিমা, আবার বাবুলের মাও কি মর্জিনা। অর্থাৎ এখানে বাবুল যে আছে, এর মা হচ্ছে দুইটা। তা পৃথিবীতে এমন কি কোনো সন্তান আছে যে যার মা একাধিক? হ্যাঁ, হতে পারে সৎ মা। আমি তো আগেই বলছি যে সৎ মা কখনো মানে ফাংশন আওতায় আসবে না। ফাংশন হতে গেলে অবশ্যই নিজের গর্ভের সন্তান হতে হবে, নিজের আপন মানে নিজের গর্ভের সন্তান অবশ্যই হতে হবে। তো এখানে দেখো যে বাবুল হচ্ছে রহিমা, বাবুলের মা হচ্ছে রহিমা, আর হচ্ছে কি মর্জিনা। তাহলে এটা কি হবে সেটা আমরা পরে, তোমরা অবশ্যই এটা বুঝতে পারতেছো যে কী হবে। আর এই চিত্রে আমরা দেখি যে রহিমার সন্তান হচ্ছে বাবুল, মর্জিনার সন্তান হচ্ছে আবুল, মর্জিনার সন্তান হচ্ছে ডাবুল। তাহলে এখানে মর্জিনার সন্তান কি? দুইটা। তাহলে এখানে এমন পৃথিবীতে এই ঘটনাটাকে বাস্তব। আর এখানে যে সন্তান মা আছে সকিনা, তার কোনো সন্তান নেই। তো তোমরা দেখো আমাদের গ্রামে বা বিভিন্ন পাড়া মহল্লা যেগুলো থাকে, বা শহরে যেখানেই বল না কেন, সুতরাং সারা পৃথিবীতে যেটা আছে যে এমন কোনো মা আছে তার কি সন্তান নেই? আছে না? এরকম অবশ্যই আছে। তাহলে এটা ফাংশন হবে কিনা? তাহলে অবশ্যই এটা যেহেতু সম্পর্কটা বাস্তব, কারণ একটা মায়ের এই রহিমার সন্তান একটা, মর্জিনার সন্তান দুইটা, তাও বাস্তব। করিমার সন্তান কাবুল একটা, সেটাও বাস্তব। বাট সকিনার কোনো সন্তান নেই, এটাও বাস্তব। তাহলে কি আমরা এটাকে ফাংশন বলতে পারবো? এটাকে ফাংশন বলতে পারবো। আর সকল ফাংশনে কি? সকল ফাংশনে অন্যয়। সকল ফাংশনে অন্যয়। আর এটাকে আমরা ফাংশন বলতে পারবো না। কেন? কারণ
এখানে বাবুলের সন্তান মা হচ্ছে দুইটা, একটা হলে রহিমা আর একটা হলো কি করিমা। তো এটা কি নয়? ফাংশন নয়, এটা ফাংশন নয়, এটা হচ্ছে অন্যয়, এটা হচ্ছে ফাংশন নয়, এটাকে আমরা অন্যয় বলতে পারবো। এটা কি বলতে পারবো? অন্যয় বলতে পারবো। তাহলে আচ্ছা এটা ফাংশন, এটা ফাংশন, আর এটা কি ফাংশন নয়। তাহলে আমরা এই মোটামুটি তিনটা চিত্রের সাহায্যেই একটু ক্লিয়ার হয়েছে যে যে কোনটা ফাংশন আর কোনটা অন্যয়। তো আমরা একটা জিনিস মনে রাখবো, পৃথিবীতে যতগুলো সম্পর্কে থাকবো না কেন, এই সম্পর্কগুলো অবশ্যই কী হতে হবে? বাস্তব হতে হবে। সম্পর্কগুলো অবশ্যই বাস্তব হলেই ফাংশন, আর অবাস্তব হলেই সব বাস্তব অবশ্য যাই হোক সবগুলো কি অন্যয়। তাহলে এই সিদ্ধান্তের মধ্যে আমরা একটা কথা বলতে পারি, সকল অন্যয় ফাংশন, সকল সকল ফাংশনে অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন নয়। এবার আমরা যদি আরেকটা চিত্র দিই তাহলে ইজি হয়তো, যেহেতু বোর্ডে জায়গা কম, তিনটা চিত্রের সাহায্যে দেখা যাক যতটুকু করা যায়। এর পরবর্তীতে বাকি আমরা অন্যগুলো চেষ্টা করবো আস্তে আস্তে। তো দেখি ফাংশন তো আমরা বুঝলাম, তাহলে ফাংশন এটা ক্লিয়ার। এবার হচ্ছে ডোম, রেঞ্জ, কোডোমেন। তাহলে ডোম, ডোম অর্থাৎ একটা ফাংশন আকারে যখন থাকবে, এটাকে যদি আমরা ক্রমজোর আকারে লিখি, তাহলে এ কমা আর বি কমা এস এ আকারে লিখতে পারবো আমরা, আবার সি কমা কে এ আকারে লিখতে পারবো। তাহলে এই কর্মজোর আকার থাকলে অর্থাৎ এই সন্তানের যে ঘরটা আছে এটাকে, অর্থাৎ এটাকে প্রথম উপাদান আর এটা হচ্ছে দ্বিতীয় উপাদান। একটা কর্মজোর এটা হলো প্রথম উপাদান, এটা হচ্ছে কি দ্বিতীয় উপাদান। তাহলে সন্তানের যে ঘরটা আছে এটাকে আমরা বলবো ডোম, অর্থাৎ প্রথম উপাদানটা ডোম বা ডোমেন, আর দ্বিতীয় উপাদানটা হচ্ছে কি কোডোমেন। আমি আবার বলতেছি, প্রথম যে উপাদানটা থাকবে এটা হলো ডোমেন, আর দ্বিতীয় উপাদানটা থাকবে কোডোমেন। দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় কি কোডোমেন। তোমরা রেঞ্জ বলবে, আমি রেঞ্জে একটু পরে আসতেছি। সেটা হচ্ছে প্রথম যে উপাদানগুলো থাকবে, তাহলে এ বি সি ডি অর্থাৎ আবুল বাবুল কাবুল টাবুল, এখানে কি ডোমেন বা ডোম। আর রেঞ্জ কোডোমেন হচ্ছে আর এস কে এম, অর্থাৎ একটা মায়ের সাথে যখন একটা ছেলের যে সম্পর্কযুক্ত থাকে তখন তাকে আমরা বলবো সম্পর্কযুক্ত থাক বা না থাক, সম্পর্কযুক্ত থাক বা না থাক, তাকে আমরা বলবো কোডোমেন। যেমন এখানে আর এস কে এম সবগুলো হচ্ছে কি কোডোমেন, বাট এখানে আর এস কে এম, আর এস কে এম, তাহলে এখানে দেখো এগুলো, এখানে দেখো এখানেও সবগুলো কি কোডোমেন, অর্থাৎ সম্পর্কগুলো যদি একটা সাথে যুক্ত থাক বা না থাক, অর্থাৎ একটা সন্তানের একটা মায়ের সাথে একটা সন্তান, অথবা একটা মায়ের সাথে আর একটা সন্তান যুক্ত থাক বা না থাক, তাহলে সবগুলো উপাদানই হবে কি এই প্রাথমিক দ্বিতীয় উপাদানগুলোকে বলবো আমরা, দ্বিতীয় উপাদান যে উপাদানগুলো আছে এটাকে বলবো আমরা কোডোমেন, এটাকে বলবো কি কোডোমেন। কিন্তু যখনই এই দ্বিতীয় উপাদানগুলো অর্থাৎ মায়ের ঘর, মায়ের যে ঘরটা আছে, অর্থাৎ রহিমা সকিনা মর্জিনা করিমা মর্জিনা যেটা আছে, সেটা যদি সন্তানের কোনো একটা উপাদানের সাথে যুক্ত থাকে বা সম্পর্ক যুক্ত থাকে, তখন তাকে বলবো রেঞ্জ, তখন তাকে বলবো কি রেঞ্জ। তাহলে আমরা এখন রেঞ্জটা বোঝার চেষ্টা করব। তাহলে দেখো এখানে আর এর সাথে যুক্ত আছে, এস আছে, সকিনা আছে বাবুলের সাথে, করিমা আছে কাবুলের সাথে, মর্জিনা আছে ডাবুলের সাথে, এভাবে যুক্ত আছে। এখানে কি এখানে আর আছে বাবুলের সাথে, এটা তো ফাংশনে না, এখানে কি ফাংশন না, তারপরেও এটা ফাংশন না হলে আমরা ডোমেন আর যদি রেঞ্জ বের করবো, তাহলে এটা এই পুরো এটা হচ্ছে আমার কোডোমেন, আর এটা হচ্ছে কি এটা হচ্ছে ডোম। তাহলে আমরা যদি একটু হিজিবিজি মনে হতেছে, তো আমরা যদি একটু সহজলি মানে খুবই শর্টকাট বুঝতে চাই, খুব সুন্দরভাবে বুঝতে চাই, সেক্ষেত্রে একটা লাইন করা যেতে পারে। সেটা হচ্ছে যে এই যে যুক্ত আছে আর এস কে এম, তাহলে এগুলোকে আমরা বলবো যে কোডোমেন। আর এখানে দেখো আর এস কে এম, তাহলে আর এস কে এম এগুলোকে বলবো কি সবগুলো হচ্ছে কোডোমেন। এখানেও এগুলো কি সবগুলো কোডোমেন, এখানেও কি সবগুলো কোডোমেন। এখন যদি আমরা রেঞ্জ বের করতে চাই, এগুলো কি আমরা বলবো কোডোমেন বলবো, কোডোমেন। তাহলে আমি যদি এটা চিত্র এই ঘরে যদি আমরা এখন এই ঘরে যদি আমরা এখন রেঞ্জ বের করতে চাই, তাহলে কি হবে যে দেখতে হবে যে মায়ের যে ঘরটা আছে এটা কার কার সাথে যুক্ত আছে, কোন কোন উপাদান যদি যুক্ত থাকে সেক্ষেত্রে হবে রেঞ্জ, আর যুক্ত না থাকে সেটাকে আমরা রেঞ্জ বলতে পারবো না। তাহলে আর এস কে এম সবগুলো এম আছে, মর্জিনা আছে ডাবলের সাথে, করিমা আছে কাবুলের সাথে, সকিনা আছে বাবুলের সাথে, রহিমা আছে আবুলের সাথে, তার মানে এই সবগুলোকে আমরা কি কোডোমেন তো বলবো, পাশাপাশি রেঞ্জও বলবো, প্লাস রেঞ্জ বলতে পারবো। সবগুলোকে কোডোমেন তো বলবোই, পাশাপাশি কি বলতে পারবো রেঞ্জও বলতে পারবো। এবার আর এস কে এম এগুলো তো সবগুলোই কোডোমেন, বাট যদি আমরা রেঞ্জ বলতে চাই যে আর এর সাথে বি যুক্ত আছে, এস এর সাথে কোনো কিছু যুক্ত নাই, কে এর সাথে সি, আর এম এর সাথে ডি, তাহলে আর কে এম, আর কে এম
এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে আমার রেঞ্জ, এটা হচ্ছে রেঞ্জ, এটা কোডোমেন নয়। তাহলে আমরা যদি যুক্ত থাকতো তাহলে এসটা, তাহলেই আমার কোডোমেন হতো। তাহলে আমরা এটা এটা আর সবগুলো উপাদানে কি, প্রাথমিকভাবে সবগুলো উপাদানে কি কোডোমেন, প্রাথমিকভাবে সবগুলো উপাদানই কোডোমেন, বাট এস মানে সবগুলো উপাদানে কোডোমেন। আর যদি রেঞ্জ আমি বলতে চাই তাহলে আর এ কে এম, আর কে এম হচ্ছে আমার রেঞ্জ। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখান থেকেও একটা সিদ্ধান্ত আসতে পারি অন্যয় বা ফাংশনের মধ্যে। আমরা যেমন ফাংশন বা অন্যয় বলছিলাম যে সকল ফাংশনে অন্যয়, বাট সকল অন্যয় ফাংশন না। ঠিক এখানেও আমরা বলতে পারি যে সকল রেঞ্জেই কোডোমেন, সকল রেঞ্জেই আমি লিখে দিতে পারি যে সকল রেঞ্জেই কোডোমেন, বাট সকল কোডোমেন সকল রেঞ্জ কোডোমেন, কিন্তু সকল কোডোমেন রেঞ্জ নয়, যে সকল রেঞ্জ কোডোমেন কিন্তু সকল কোডোমেন রেঞ্জ নয়। ঠিক এখানে দেখো আমার এটা সবগুলো কোডোমেন, বাট সবগুলো কি রেঞ্জ হয়েছে? না, অবশ্যই হয় নাই। দেখো আর এস কে এম সবগুলো আমরা প্রাথমিকভাবে কোডোমেন বলবো, অর্থাৎ ডোমেনের সাথে যা যেগুলো সম্পর্কযুক্ত সেটাকে আমরা কোডোমেন বলবো। কিন্তু এখানে কি এস কে আমার কোডোম রেঞ্জ না, দেখো এখানে আর কে এম রেঞ্জ না, কেননা এস আমার ডোমেনের সাথে সম্পর্কযুক্ত নাই, ডোমেনের সাথে যুক্ত নাই। তাই আমরা বলতে সকল রেঞ্জ কোডোমেন কিন্তু সকল কোডোমেন রেঞ্জ নয়। ঠিক এমনভাবে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সকল ডাক্তারই মানুষ কিন্তু সকল মানুষ ডাক্তার নয়, সকল ডাক্তারের মানুষ সকল মানুষ ডাক্তার নয়, সকল ছাত্রছাত্রী মানুষ কিন্তু সকল মানুষ ছাত্রছাত্রী নয়। ঠিক একইভাবে বিভিন্ন রকম উদাহরণ দেওয়া যেতে পারে, এরকম আছে। তাহলে আমরা কোডোমেন রেঞ্জটা বুঝতে পারলাম। এরপর আমরা দেখব, এরপরে আমরা ফাংশন শেষ করলাম, ফাংশন শেষ, তারপরে ডোম রেঞ্জ কোডোমেন শেষ। এবার আমরা দেখব এক এক ফাংশন। তাহলে সম্পর্কযুক্ত যদি আমরা এক ফাংশনের ক্ষেত্রে বলি যে এ বি সি ডি আর এস কে এম, তাহলে এটা সন্তান, এটা হচ্ছে মাতা বা মা। তাহলে সম্পর্ক যদি একটার সাথে যদি একটা সম্পর্ক যুক্ত থাকে, অর্থাৎ একটা মা যদি একটা মায়ের যদি একটা সন্তানে হয়, সেগুলোকে আমরা বলবো, অর্থাৎ ডোমেনের একটা উপাদান আমরা অর্থাৎ একটাই পাই, একটা মায়ে পাই বা একটা মায়ের জন্য একটা সন্তানে পাই, সেটাকে বলবো আমরা এক ফাংশন। যেমন এ যদি এস এর সাথে, বি যদি আর এর সাথে, সি যদি এম এর সাথে, ডি যদি কে এর সাথে যুক্ত থাকে, তখন তাকে বলবো আমরা এক ফাংশন। আরেকটা বলা যেতে পারে, যেমন এরকম আছে, তোমরা এখন মনে করবে যে এরকম অন্য নিয়ম আর এস কে এম। তাহলে যেমন এর সাথে আবুলের সন্তান হচ্ছে রহিমা, বাবুলের সন্তান সকিনা, কাবুলের সন্তান করিমা, ডাবুলের সন্তান মরজিন। তাহলে একটার সাথে যদি একটা সম্পর্ক যুক্ত থাকে, তখন তাকে বলা হয় এক ফাংশন, তখন তাকে বলা হয় কি এক ফাংশন। কথা ক্লিয়ার? এরপরে আরও উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন যদি এ বি সি ডি আবার আর এস কে এম এরকম যদি থাকে, তাহলে যদি সম্পর্কটা একটা, যেমন এই রহিমার সন্তান হচ্ছে বাবুল, আবার রহিমার সন্তান দিলাম ডাবুল, সকিনের সন্তান আবুল, করিমার সন্তান হচ্ছে কাবুল। বা এখন দেখো যে রহিমার কয়টা সন্তান হচ্ছে? দুইটা সন্তান। তাহলে এটা ফাংশন ঠিক আছে, বাট এটা কি এক ফাংশন বলবো না, কারণ এখানে একটা মায়ের সন্তান হচ্ছে দুইটা, একটা মায়ের সন্তান হচ্ছে দুইটা, তাহলে এটাকে আমরা এক ফাংশন বলবো না। অর্থাৎ একটা মায়ের জন্য আমরা একটা সন্তানে পাবো, তখন তাকে আমরা বলতে পারবো এক ফাংশন। তাহলে আমি আশা করি তোমরা ক্লিয়ার। এটাকে আমরা বলবো এক ফাংশন বলতে পারবো, এটা এক, এটাও কি এক, আর এটা হচ্ছে এক নয় ফাংশন, এক নয় ফাংশন, তাই এটা এটা নয়, এটা এটা এক। এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে সার্বিক বোঝার চেষ্টা করবে, তিনটে শেষ। এরপরে বুঝবো সার্বিক ফাংশন। সার্বিকটা একটু চেষ্টা করি, অর্থাৎ রেঞ্জ আর কোডোমেন যদি পরস্পর সমান হয়, তখন ফাংশনটা কী হবে? সার্বিক।
যদি রেঞ্জ আর কোডোমেন সমান হয় তাহলে ফাংশনটা কি সার্বিক হবে। দেখো রেঞ্জ কোডোমেন সমান মানে অর্থাৎ এই উপাদানগুলোকে সবগুলোকে আমরা প্রাথমিকভাবে কোডোমেনগুলো যদি উপাদানগুলো সম্পর্কযুক্ত থাকে তখন তাকে বলবো আমরা কি রেঞ্জ। যেমন আর এর সাথে এ বি যুক্ত আছে, এস এর সাথে এ, কে এর সাথে ডি, এম এর সাথে সি। তাহলে দেখো যে এটা সবগুলো আর এস কে এম, আর এস কে এম সবগুলোকে আমরা কি বলবো, আর এস কে এমকে প্রাথমিকভাবে আমরা কোডোমেন বলি। কিন্তু এই কোডোমেনগুলো আবার সবগুলোই আবার কি রেঞ্জও হয়, কারণ সবগুলো একটার সাথে কি আসে যুক্ত আছে। ঠিক এখানে এই ঘরে যদি আমরা তাকাই সেখানেও আমরা দেখতেছি যে আর এর সাথে এ, এস এর সাথে বি, এর সাথে এ, এম এর সাথে ডি, অথবা এর সাথে আর, বির সাথে এস, এর সাথে কে, ডির সাথে এ। অর্থাৎ ডোমেন, এটা যদি ডোম ধরি আর যদি রেঞ্জ ধরি, কোডোমেন ধরি, অর্থাৎ এটা সন্তান, এটা মা ধরি, তাহলে আমার এর জন্য একটা সন্তানে একটা মা পাইতেছি, একটা সন্তানে একটা মা পাইতেছি, তাহলে এটাকে আমরা বলবো যে এক এক। কিন্তু সার্বিকের ক্ষেত্রে আমরা বলতেছি যে কোডোমেন আর রেঞ্জ। দেখো একটা সন্তানের একটা মা, একটা সন্তানের একটা মা, একটা একটা করি, তাহলে এটাকে কোডোমেনও বলবো, কোডোমেন। আবার কি সবগুলো যদি সম্পর্কযুক্ত এটাকে রেঞ্জও বলা যাবে, কোডোমেনও বলা যায় প্লাস কি রেঞ্জও বলা যায়। তাহলে যদি রেঞ্জ আর কোডোমেন সমান না, দেখো এই রেঞ্জটা কি এখানে কোডোমেন আর এস কে এম, রেঞ্জও কি আর এস কে এম, তাহলে এটা কি হবে সার্বিক। এই যে চিত্রটা দেখতেছি এটা কি হবে সার্বিক, তাহলে এটা সার্বিক, এখানেও এটাও সার্বিক। কিন্তু এখানে দেখো আর এস কে এম, তাহলে এটা এই সবগুলো উপাদানে আমরা প্রাথমিকভাবে কি কোডোমেন, আর এস কে এম কি কোডোমেন। কিন্তু রেঞ্জ যদি বলতে চাই আমরা যে রেঞ্জ কি, রেঞ্জ কি, দেখো রেঞ্জ হচ্ছে আমার এখানে যে আর এস কে, কিন্তু এম কি কারোর সাথে সম্পর্কযুক্ত আছে অবশ্যই না, তাহলে আর এস কে এম অবশ্যই কী হবে রেঞ্জ হবে। তাহলে ডোমেন কোডোমেন সবগুলাই কিন্তু রেঞ্জ হচ্ছে এই তিনটা হচ্ছে আমার রেঞ্জ। যেহেতু কোডোমেন আর রেঞ্জ পরস্পর সমান নয় তাই এটা কি নয় সার্বিক নয়। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম আমার বিশ্বাস তোমরা এই ফাংশন সম্পর্কিত যতগুলো আইডিয়া আছে ফাংশন, ডোমেন, রেঞ্জ এক এক, সার্বিক এক এক নয়, এগুলো বুঝতে পারলে। তো আগামী ক্লাসে আমরা মেইন অধ্যায় অর্থাৎ মূল অধ্যায়ে চলে যাব, মেইন পর্বে চলে যাব অধ্যায়ের। তো তোমরা সবাই ভালো থাকো। আর যদি আমাদের এই ক্লাসটা ভালো লাগে আর কোথায় বুঝতে সমস্যা হলে তো আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি তোমাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো এবং সেই ভিত্তিতে আমি কাজ করব। আর যদি কোনো সমস্যা হয় যে কোনো বিষয়ের, যে কোনো, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এই চারটা বিষয়ে সাধারণত ভিডিও আপলোড করতেছি। দীর্ঘদিন এই চ্যানেলটা আমি কাজ করা অফ করে দিয়েছিলাম আমার কিছু পার্সোনাল সমস্যার কারণে। আমি আবার নতুন করে শুরু করছি, যাতে তোমাদের যদি সাপোর্ট সেরকম পাই তাহলে আমি আবার নতুন করে আবার প্রতিদিন ভিডিও আপলোড দেব এবং তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।